আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো যাই হোক বন্ধুরা, আমার জীবনে দেখা ১ম এই রমজানটি সবথেকে তাড়াতাড়ি কেটে গেল। তো যাই হোক, গত ২৭শে রমজান আমাদের এলাকায় একটি ইফতার মাহফিলের আয়োজন করা হয় এবং যেটি আমরা গত ১০ থেকে ১২ বছর যাবৎ করে আসছি এবং সেই ধারাবাহিকতায় এবারেও ঠিক সেরকম একটি আয়োজন হতে যাচ্ছে এবং এই আয়োজনটি আমরা ছোট বড় সবাই মিলেমিশে করার চেষ্টা করি। তো যাই হোক বন্ধুরা, আমাদের কাজ একদম শুরু হয়ে গিয়েছে। সর্বপ্রথম আমরা বিরিয়ানিতে যে মাংসটা ব্যবহার করা হবে, সেই মাংসটা প্রস্তুত করতেছি এখানে। বিরিয়ানি রান্না করার জন্য সবথেকে ইম্পোর্টেন্ট পার্টটি হচ্ছে মাংস প্রস্তুত করা এবং মাংসটি সঠিকভাবে রান্না করা এবং মাংসের মধ্যে সঠিকভাবে মশলার কম্বিনেশনটা ঠিকঠাক মতো হলো কিনা এটিও দেখা ইম্পোর্টেন্ট একটি বিষয়। যেহেতু আমরা মাঠের এক কর্নারে বিরিয়ানি রান্না করার জন্য চুলা খনন করি, কিন্তু মাঠে ছিল প্রচণ্ড রোদ আর এই তাপমাত্রা সহ্য করতে পারবো না বলে তাই প্রথমে একটি কাজ সেরে নিচ্ছি। সেটি হচ্ছে চুলার উপর দিয়ে একটু ছাউনির ব্যবস্থা করে নিচ্ছি। এমনিতে আমরা সবাই রমজান মাসে রোজা রাখছি, তার উপরে চুলার একটি তাপ আছেই তো, এবং তারপরে আবার যদি সূর্যের তাপও সহ্য করতে হয় তাহলে অবশ্যই কেউ না কেউ অসুস্থ হয়ে যেতে পারে। আর সেই জন্যই আমরা প্রথমে এই ব্যবস্থাটা করে নিচ্ছি। তারপর যেমনটা দেখতে পাচ্ছেন, ছাউনির নিচে আমরা সবাই চলে আসলাম এবং এখানে চুলায় আগুন দেওয়া হচ্ছে, জালটা ধরিয়ে দেওয়া হচ্ছে। কারণ আমাদের হাতে বেশি সময় নেই। সকাল থেকে আমরা কাজটা শুরু করি এবং দুপুরের আগে আমাদের রান্নাটা কমপ্লিট করতে হবে। এবং যেভাবে দেখতে পাচ্ছেন আমার পেছনে, আমরা চুলায় আগুন অলরেডি দিয়ে দিয়েছি। তারপর বাবুর্চি তার ইচ্ছামতো পারফেক্টলি মাংসগুলোকে নেড়ে, নেড়ে একদম মসলাগুলোকে মিক্সড আপ করে তারপর রান্না করছে এখানে। বিরিয়ানি রান্নার সবথেকে ইম্পোর্টেন্ট পার্ট হচ্ছে এটি, যেটি হচ্ছে মাংস প্রস্তুত করা এবং সেটিকে সঠিকভাবে পরিমাণ মতো তেল সবকিছু দিয়ে মাংসটা সর্বপ্রথম কষিয়ে রান্না করা। এবং আমাদের আরও কিছু বাজার আনা দরকার ছিল, যেটি এই মুহূর্তে এসে পৌঁছলো। সেটি হচ্ছে তরমুজ প্লাস আরও কিছু ফল ফ্রুটস যেমন আপেল, মাল্টা, খেজুর, এগুলো এখন আনা হলো। আপনারা এখানে যেমনটা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে ছোট বড় সবাই একসাথে কাজ করছি। কারণ আমি ভিডিওর প্রথমেই বলে নিয়েছিলাম যে আমরা গত ১০ থেকে ১২ বছর যাবৎ এই কাজটি করে আসছি এইভাবেই, ছোট বড় সব মিলেমিশেই। তো যাই হোক বন্ধুরা, আমরা এখন বিরিয়ানি রান্না করার জন্য পানিটা সর্বপ্রথম গরম করে নিচ্ছি। বিরিয়ানি রান্নার ক্ষেত্রে আরও একটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে চাল এবং পানির একটি পরিমাণ বোঝা। অর্থাৎ পরিমাণ মতো চাল এবং পানি একত্রে না দিলে এই বিরিয়ানিটি সঠিকভাবে চালগুলো ফুটবে না। তো যাই হোক, সেজন্য আমাদের সর্বপ্রথম চালগুলোকে প্রস্তুত করা হচ্ছে। এবং আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এটি আমি বাবুর্চির মাধ্যমে জেনে রাখলাম। যেটি হচ্ছে যে বিরিয়ানি রান্নার জন্য চাল ধুয়ে দেওয়া লাগে না। চালগুলোকে মোটামুটি বেছে, অর্থাৎ যেগুলো মরা চাউল সেগুলোকে বেছে ফেলে দিতে হয়। তারপর ওই চালগুলোকেই না ধুয়ে একদম বিরিয়ানিতে পানি গরম করে তারপর দিয়ে দিতে হয়। তা না হলে বিরিয়ানির চালটা একদম নষ্ট হয়ে যেতে পারে। তারপর এই পর্যায়ে আমাদের বিরিয়ানির মাংসটা রান্না করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন যেভাবে দেখতে পাচ্ছেন মাংসগুলোকে একটি গামলাতে উঠিয়ে নেওয়া হচ্ছে। তারপর এই পর্যায়ে আমরা বিরিয়ানির চালটা বসিয়ে দিব এবং তার আগে পানিটা ফোটানো হচ্ছে ঠিকঠাক মতো মসলা দিয়ে, তারপর পানিটা ফোটানো হচ্ছে ভালোভাবে। আরও অনেকগুলো প্রসেস ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে সবগুলো দেখাতে পারলাম না। যাই হোক, মাশাআল্লাহ আপনারা যেভাবে দেখতে পাচ্ছেন আমাদের বিরিয়ানি রান্না একদম কমপ্লিট। এখন আমরা এগুলোকে একটি ঘরে রেখে তারপর নামাজ পড়তে যাব। যেহেতু দিনটি ছিল শুক্রবার, তাই একটু আগেভাগে মসজিদে যেতে হবে। যেভাবে দেখতে পাচ্ছেন এখানে অনেকেই গোসলের জন্য প্রস্তুতি নিচ্ছে, যেহেতু অনেকেই কাজ করেছে এবং অনেক ছোট ভাই এখানে দেখতে পাচ্ছেন যারা অলরেডি নামাজের জন্য একদম প্রিপেয়ার্ড হয়ে চলে এসেছে। তো যাই হোক বন্ধুরা, আপনারা যেভাবে এখন দেখতে পাচ্ছেন যে আমরা ফল ফ্রুটস কাটাকাটিতে ব্যস্ত, কারণ আমাদের ইতিমধ্যে বিরিয়ানি রান্নার প্রসেসটা একদম কমপ্লিট এবং নামাজ পড়ে তারপর আমরা এখন ফল ফ্রুটস কাটাকাটি নিয়ে ব্যস্ত। যেহেতু অনেক মানুষের আইটেম, আর এই জন্য আমাদের ইফতারের আইটেমটা অনেক কিছু দেবো ভাবছি, আর এই জন্য আমরা অনেক আগে থেকেই কাটাকাটি নিয়ে একদম ব্যস্ত হয়ে গিয়েছি। এবং আপনারা আরেক পাশে দেখতে পাচ্ছেন যে একটি ঘরের ভিতরে আমাদের বিরিয়ানির প্যাকেটিংয়ের কাজ চলছে। এখানে কিছু ছোট ভাই এবং কিছু বড় ভাই কম্বিনেশন করে দিয়েছি, যারা খুব সুন্দর করে এগুলো মেনটেন করছে। এবং আমি কাটাকাটি থেকে উঠে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন কিছু ছোট ভাইকে লাগিয়ে দিয়েছি মালটা এবং তরমুজ কাটার জন্য। তো প্রথমে আমাদের মালটা এবং আপেলগুলোকে কেটে নেওয়া হচ্ছে। যদিও আপেল এত আগে কাটা ঠিক না, কিন্তু তারপরেও কিছু করার নেই, আমাদের হাতে বেশি সময় ছিল না। আর আগেই বলেছিলাম যে অনেক মানুষের আইটেম আমাদের করতে হবে, আর এই জন্য আমাদের কাজগুলোকে আগে থেকেই গুছিয়ে নিচ্ছি। এবং এখানে যেভাবে দেখতে পাচ্ছেন তরমুজগুলোকেও অ্যাট লাস্ট কেটে নেওয়া হচ্ছে। এবং আরেক পাশে আমাদের আরেকটি কাজ চলমান, যেটি হচ্ছে এরা সবাই শরবত বানানোতে ব্যস্ত এবং এরা শরবত বানানোতে খুবই এক্সপার্ট। আর এই জন্যে এদেরকে এই কাজের উপর বিদ্যমান করে দেওয়া হয়েছে, যেখানটাতে লেবু, ট্যাং এবং চিনি পানির কম্বিনেশনে তারা খুব সুন্দর একটি শরবত তৈরি করছে।
তো যাই হোক বন্ধুরা, ভিডিওটি আর লম্বা করতে পারলাম না, কারণ হাতে অনেক কাজ আর এখন ভিডিও শ্যুট নেওয়ার সময় নাই। তো যাই হোক বন্ধুরা, আমাদের এই ভিডিওর লাস্টে একটি কথা বলতেই হচ্ছে, আমাদের যে সকল ভাইয়েরা প্রবাসী জীবনযাপন করছে তারাও আমাদের সাথে গত বছর ছিল, কিন্তু হয়তোবা কাজের ব্যস্ততা এবং তাদের প্রয়োজনের তাগিদে আজকে তাদেরকে প্রবাসী জীবনযাপন করতে হচ্ছে। যাই হোক, এই ভিডিওতে লাস্ট বলতে হচ্ছে তাদেরকে আমরা খুবই মিস করতেছি। ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি আশা করছি তাদের সাথে আবার দেখা হবে। তো যাই হোক, সবাইকে ঈদ মুবারক অগ্রিম জানিয়ে আজকের ভিডিও থেকে এখান থেকে বিদায় নিচ্ছি।